ওয়েলকাম ব্যাক। আজকে আমরা করব লিসেনিং এর এমসিকিউ। তো লিসেনিং এমসিকিউটা আপনি কয়েকটা টেকনিক যদি ফলো করেন তাহলে আপনি অ্যান্সারগুলো আপনি অ্যাকুরেসি বাড়াইতে পারবেন। মেজরিটি আমরা যখন এগুলো করতে গেলে আমরা বুঝি না অ্যান্সার কোনটা। 2-3টা অপশন, তো 2টার কথা বলে, 3টার কথা বলে, আবার মাঝে মাঝে কোশ্চেনই বুঝি না। লিসেনিং এমসিকিউ নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, আমি কোনায় দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন ঢুকে। আগে ওই ভিডিওটা দেখবেন, তারপরে এটা এসে দেখবেন, ঠিক আছে? তো লিসেনিং নিয়ে আমরা আজকে সব পানিবাদ করে দিব, ঠিক আছে? কোনো টেনশন নাই, জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, চিল। আচ্ছা, সো প্রথমে আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা একটা কোশ্চেনের মিনিং বুঝবো। এই যে কোশ্চেন আছে এগুলোর আমরা মেইন মিনিংটা বুঝবো, ঠিক আছে? মেইন মিনিংটা কেন বুঝবেন এটা এখন আমি আপনাদেরকে বলবো। দেখবেন যে যখন আপনারা একটা লিসেনিংয়ের এমসিকিউ করতে যাবেন, একটা কোশ্চেনের মধ্যে কয়েকটা স্পেসিফিক কিওয়ার্ড থাকে, ঠিক আছে? ওই কিওয়ার্ড দ্বারা আপনি কোশ্চেনের অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। ধরেন মাঝে মাঝে এরকম টাইপের থাকে, মানে আমি কয়েকটা পসিবল কোশ্চেনের কথা বলতেছি যেগুলো আপনি আস্তে আস্তে যখন এমসিকিউ করবেন তখন আপনি আস্তে আস্তে করতে গেলে দেখবেন যে এই টাইপের কোশ্চেন আপনারা পাবেন। এক ধরনের এমসিকিউ এরকম থাকে যে আপনাকে বলতেছে হোয়াই দ্য স্পিকার ফাইন্ড ইট মোর ইম্পর্টেন্ট, অথবা মোর সিগনিফিকেন্ট, অথবা মোর ক্রুশিয়াল, ঠিক আছে? তো আপনি যে কোশ্চেনটা যে পড়লেন, এই কোশ্চেনের পরে 3টে অপশন থাকবে, মানে এখানের মধ্যে 3টার মধ্যে আপনার বের করতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনার এখানের মধ্যে মেইন কিওয়ার্ডটা কী ছিল? মেইন কিওয়ার্ডটা ছিল যে কোনটা ইম্পর্টেন্ট। এখন যখন আপনি 3টে অপশন করতে যাবেন, 3টে অপশন করতে গেলে আপনি দেখবেন একটার কথা বলবে, 2টার কথা বলবে, সাপোজ এটার কথাও বলবে, এটার কথাও বলবে, কিন্তু শেষে গিয়ে অ্যান্সার হবে এইটা। এখন এখানের মধ্যে ওরা কিন্তু 2টা থেকে 3টে অপশনের কথা বলবে, এই অপশনগুলোর কথা ওরা বললে আপনার এটাই মাথায় রাখতে হবে যে ওরা কোনটাকে ইম্পর্টেন্ট বলতেছে। দেখবেন যে 3টার মধ্যে ওরা 3টাকে ইম্পর্টেন্ট বলবে না, আবার বলবে যে হোয়াই আই চুজ দিস সাবজেক্ট, হোয়াই আই চুজ দিস টাইটেল, এই টাইপের জিনিসই থাকে। আপনার আপনার পুরো মিনিং বুঝতে হবে না, আপনি জাস্ট মাথার মধ্যে এটা রাখবেন যে হোয়াই, কেন। ওরা দেখবেন যে আগেরগুলা নিয়ে আজাইরা কথা বলবে যে উই থট দ্যাট, মানে দেখবেন যে চিন্তা ধরার কথা বলবে। তারপরে ওদের ইন্টেনশনের কথা বলবে, উই ইন্টেন্টেড দ্যাট, উই থট দ্যাট, উই এইম দ্যাট, এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? ওরা একটা জিনিস চিন্তা করেছে, তার মানে কি ওরা এটা করেছে কিনা আপনার এটা মাথায় রাখতে হবে। তারপরে আরও কিছু পয়েন্ট আপনারা মাথায় রাখবেন, কোনটা ফার্স্ট টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সাপোজ এখানের মধ্যে একটা আছে কোশ্চেন, ডার্টফোর্ড হাউস স্কুল ইউজ টু বি মানে কি? এটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে? এখন যদি ওরা যদি ফিউচার টেন্স নিয়ে যদি কোনো কথা বলে যে ফিউচার টেন্সে এটা কি হবে, ডার্টফোর্ড হাউসটা কি হবে, অন্য একটা জিনিস হবে, আপনি ফিউচারটা যখন শুনলেন আপনি সাথে সাথে এটার এলিমিনেশন প্রসেসে বাদ দিয়ে দিবেন। এই যে আমি যে বললাম আমাদের আজকে 2টা টেকনিক আমরা ফলো করব, 2টা টেকনিক ফলো করে আমরা আজকে এগুলোর অ্যান্সার করবো। এক টেকনিক হচ্ছে আমরা আগে আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝবো, আর দ্বিতীয় টেকনিক হচ্ছে এলিমিনেশন প্রসেস কি? মানে এখানের মধ্যে আপনি মোটামুটি শিওর থাকেন, আপনার প্রত্যেকটা এমসিকিউর কোশ্চেনের মধ্যে আপনি শিওর থাকবেন যে ওরা একটা বা 2টা অপশন নিয়ে কথা বলবে। তো এখানের মধ্যে আপনার মেন টার্গেটটা থাকতে হবে এলিমিনেশন প্রসেস। যখন আপনি এলিমিনেশন প্রসেসে বাদ দিতে পারবেন তখন আপনি ইজিলি আপনার অ্যান্সারগুলো খুঁজে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই বড় বড় অপশন এগুলোকে কীভাবে ছোট করে পড়া যায়, মানে কীভাবে আপনি ছোট করে পড়ে আপনি মাথায় রাখতে পারবেন। কারণ আপনি ইউজুয়ালি 30 সেকেন্ডের ভিতরে এগুলো যদি পুরোপুরি পড়তে যান আপনি পারবেন না কখনোই, আপনাকে ওভারঅল মিনিং বুঝতে হবে। এটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো লেটস গো, লুক এট দ্য কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে? ডার্টফিল্ড হাউস স্কুল ইউজ টু বি কি? ফার্স্ট টেন্সে আছে, মানে ফার্স্ট অতীতে এটা কি হতো? এ টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এ প্রাইভেট হোম, এ লোকাল কাউন্সিল বিল্ডিং। মানে ডার্টফিল্ড হাউসটা অতীতে কি ছিল? এটা কি টুরিস্ট ইনফরমেশন সেন্টার ছিল, নাকি একটা প্রাইভেট হোম ছিল, নাকি কোনো লোকাল কাউন্সিলের কোনো বিল্ডিং ছিল? এই জিনিসটা আমরা দেখবো। আমাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হচ্ছে অতীতে কি ছিল, প্রেজেন্টে কি আছে এটাও আমাদের দেখার দরকার নাই, বা ফিউচারে কি হবে এটাও দেখার দরকার নাই। দেখবেন এরকমের ট্র্যাপ দিবে, 100% দিবে। আচ্ছা, তারপরে হোয়াট ইজ প্ল্যান্ড উইথ রিগার্ড টু দ্য লোয়ার স্কুলকে নিয়ে কি ধরনের প্ল্যান করা হয়েছিল? কি ধরনের প্ল্যান? অল বিল্ডিংস অন দ্য মেইন সাইট উইল বি ইমপ্রুভড। এখন দেখেন এই যে অলের জায়গায় হয়তো সাম থাকতে পারে, ফিউ থাকতে পারে, এভরি থাকতে পারে, এই টাইপের ওয়ার্ডগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আপনি দেখবেন কনভারসেশনের মধ্যে আপনি সেম টাইপের কথাবার্তা শুনতেছেন, কিন্তু আপনার অ্যান্সার হয়ে গেল ধরেন সি। কেন সি হইলো? কারণ আপনি পুরোপুরি খেয়াল রাখেন না যে এখানে অল আছে। হয়তো এভাবে বলতে পারে যে ফিউ বিল্ডিং অথবা সাম বিল্ডিংস অন দ্য মেন সাইড উইল বি ইমপ্রুভড, ঠিক আছে? কিছু বিল্ডিং যে মেন সাইডে আছে, কোন সাইডে? লোয়ার স্কুলের সাইডে যে বিল্ডিংগুলো আছে, ফিউ, সাম,
কিছু কিছু বিল্ডিংকে কি করা হবে, ইমপ্রুভ করা হবে, তাইলে কি আপনার অ্যান্সার কি হবে, এ হবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দ্য লোয়ার স্কুল সাইট উইল বি ইউজড ফর নিউ হোমস। এই যে লোয়ার স্কুল সাইটটা আছে এখানের মধ্যে এখন আর স্কুল থাকবে না, এখানের মধ্যে কি হবে, নতুন বাসা করা হবে, নতুন বাড়ি বানানো হবে, ঠিক আছে, নতুন অ্যাপার্টমেন্ট করা হবে, নতুন বাসার জন্য এগুলো ইউজ করা হবে, নতুন হোম, ঠিক আছে, নতুন ঘরবাড়ির জন্য এই সাইটটাকে, কোন সাইটটাকে, লোয়ার স্কুল সাইটটাকে ওরা ব্যবহার করবে। আচ্ছা, এডিশনাল স্কুল বিল্ডিং উইল বি কনস্ট্রাক্টেড অন দ্য লোয়ার সাইড, ঠিক আছে, অন দ্য লোয়ার স্কুল সাইড। তার মানে লোয়ার স্কুল সাইড আগে যেরকম আছে ওই রকমই থাকবে, জাস্ট ওইখানের মধ্যে এডিশনাল স্কুল কী হবে, বিল্ড করা হবে। এখন আপনি বলবেন যে ভাই এই যে বড় বড় যে অপশনগুলো এইগুলো আমরা কিভাবে পড়বো, এগুলো তো এত, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এই লাইনটা পড়তে আপনার সর্বোচ্চ 2 সেকেন্ড যাবে। এই লাইনটা পড়ার পর আপনাকে কি পুরো জিনিসটাই কি মাথায় রাখতে হবে না, পুরো জিনিসটা আপনাকে মেন আইডিয়াটা মাথায় রাখতে হবে, আর কিছু কি পয়েন্ট, ঠিক আছে, মানে কি ওয়ার্ড এখানের মধ্যে, কি ওয়ার্ড কি, লোয়ার স্কুল সাইডটা আপনার আগে থেকে জানা আছে, আপনি এখান থেকে লোয়ার স্কুল সব কিছু এখানের মধ্যে একটা জিনিস দেখবেন যে সব যত কথা হবে সব লোয়ার স্কুল রিলেটেড হবে। তাইলে আপনার মেন কিওয়ার্ড কি, এডিশনাল স্কুল বিল্ডিং। আপনার কি লোয়ার স্কুল সাইডে এডিশনাল বিল্ডিং হবে, অ্যান্সার সি। আপনার কি লোয়ার স্কুল সাইডে নিউ হোম হবে, অ্যান্সার বি। আপনার কি ওই লোয়ার স্কুল সাইডের মধ্যে অল বিল্ডিংকে ইমপ্রুভ করা হবে, অ্যান্সার এ। দেখছেন, আপনাকে পুরো জিনিসটা একদম হুবহু মুখস্থ রাখতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি আপনার মনের মতো করে একটা বাংলা মিনিং রাখবেন, জাস্ট মেন কিওয়ার্ডটা আপনার মাথায় রাখতে হবে। এখানে মেন কিওয়ার্ড কি, সি নাম্বারের মেন কিওয়ার্ড হচ্ছে এডিশনাল স্কুল বিল্ডিং, বি নাম্বারের কিওয়ার্ড কি, নিউ হোমস, এ নাম্বারের কিওয়ার্ড কি, ইমপ্রুভড আর অল বিল্ডিং, ঠিক আছে। তো এভাবে বড় বড় অপশনগুলো আপনারা কি করবেন, ছোট ছোটোভাবে মাথায় রাখবেন। তারপরে দ্য ক্যাটারিং হ্যাজ বিন চেঞ্জড বিকজ অফ, তার মানে ক্যাটারিংটা চেঞ্জ হয়েছে, কেন হয়েছে, লং কিউইং টাইমস, মানে এই ক্যাটারিংটার মধ্যে অনেক সময় নেয় ওরা, ঠিক আছে, লং কিউইং টাইমস, খাবার সার্ভ করার জন্য ওরা অনেক সময় নেয়, এই জন্য চেঞ্জ হয়েছে। চেঞ্জেস টু দ্য স্কুল টাইম টেবিল, তার মানে স্কুলের টাইম টেবিলের হয়তো ওই স্কুলের ক্লাসগুলোর টাইম টেবিল চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হয়েছে। ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য মেনুজের কিছু কিছু খাবার আছে এগুলো নিয়ে স্টুডেন্টরা কি না, স্যাটিসফাইড না, এই কারণে কি হয়েছে আমরা এগুলো দেখবো। এগুলোর কোনো কিওয়ার্ড করার দরকার না, আপনি যখন একটা লাইন যখন পড়বেন লং কিউইং টাইমস, তার মানে লম্বা লাইনের কারণে, চেঞ্জেস টু দ্য স্কুলের টাইম টেবিলের কারণে, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য মেনু হয়তো ভালো না, মেনু স্টুডেন্টরা পছন্দ করে না এই কারণে। তো আপনি যদি এই সিম্পল জিনিসটা যদি না বুঝেন তাহলে তো আপনি আর মানে আরও বড় বড় জিনিসটা আপনি আরও আগেই বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখব কি কারণে কি হয়েছে, ক্যাটারিং চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্যারেন্টস আর আস্কড টু, প্যারেন্টসদেরকে বলা হয়, কি বলা হয়, হেল্প দেয়ার চিলড্রেন টু ডিসাইড ইন অ্যাডভান্স হুইচ সার্ভিং পয়েন্ট টু ইউজ, তার মানে তারা তাদের চিলড্রেনকে হেল্প করবে কি জন্য, কোন সার্ভিং পয়েন্টে ইউজ করবে, হয়তো 2-3টা সার্ভিং পয়েন্ট আছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে বলবে যে তুমি এটা ইউজ করো। মেক শিওর দেয়ার চিলড্রেন হ্যাভ এনাফ মানি, তাদের চিলড্রেনদের এনাফ টাকা আছে, পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। অ্যাডভাইস দেয়ার চিলড্রেন অন হেলথি ফুড টু ইট, তাদের ছেলে মেয়েদেরকে কী করবে, অ্যাডভাইস করবে ভালো ভালো খাবার যেন খায়। এখন আপনি বলেন তো এখানের মধ্যে এত বড় বড় অপশনগুলো আপনি কীভাবে মনে রাখবেন। দেখেন আমি বলি, আপনি কোশ্চেনটা পড়ছেন, কোশ্চেনটা কিন্তু মেইন, প্যারেন্টস আর আস্কড টু, প্যারেন্টসদেরকে বলা হয়েছে কি কোন সার্ভিং পয়েন্ট ইউজ করবে এটা অ্যাডভাইস করা, টাকা আছে কিনা চেক করা, ভালো খাবার খাওয়ার জন্য, হেলথি ফুড খাওয়ার জন্য অ্যাডভাইস দেওয়া। এখন আপনি বলেন এর থেকে ছোট করে আপনি কিভাবে বুঝতে চান, এই এত বড় বড় 3টা অপশন আপনি এর থেকে ছোট করে কিভাবে, ইম্পসিবল, ঠিক আছে, মানে যত কোনো জাদু টোনা কোনো জাদু মন্ত্র কোনো কিছু কাজ হবে না। আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এক্সিস্টিং ক্যান্টিন, ওই যে আমি বললাম না যে কিছু কিছু সময় স্পিকারের কথাই মেইন, আর কোনো কিছু আপনাকে কি করার দরকার নেই, কনসেন্ট্রেট করার দরকার নেই। এখানে স্পিকার কি বলছে, হোয়াট ডাজ দ্য স্পিকার, হয়তো একজন এই কথা বলবে আরেকজন এই কথা বলবে, কিন্তু আপনার মেন টার্গেট কি থাকতে হবে, স্পিকার কি কথা বলতেছে। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এক্সিস্টিং ক্যান্টিন নিয়ে স্পিকার কি কথা বলতেছে, স্পিকার বলতেছে ফুড উইল স্টিল বি সার্ভ দেয়ার, মানে এক্সিস্টিং আগের যে ক্যান্টিন আছে ওই ক্যান্টিনের মধ্যে আগের মতোই কি হবে, খাবার সার্ভ করা হবে। ফুড উইল স্টিল বি সার্ভ দেয়ার, ওই জায়গার মধ্যেই খাবার সার্ভ করা হবে আগে যেরকমভাবে করা হইতো, কোনো কিছু চেঞ্জ হবে না। অনলি স্টাফ উইল হ্যাভ অ্যাক্সেস টু ইট, শুধু স্টাফরা, হয়তো এভাবে বলতে পারে যে বাট নাও স্টুডেন্ট উইল নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস, মানে স্টুডেন্টরা এখন থেকে কোনো ধরনের অ্যাক্সেস পাবে না, বাট কে পাবে, অনলি স্টাফ, ঠিক আছে, অনলি স্টাফ অথবা ওয়ার্কারের কথা বলবে। স্টাফ মানে আপনি ওই যে বললাম না প্যারাফ্রেজিং বলবে, তারপরে কি
সিনোনিম ইউজ করবে, স্টাফ যে একদম হুবহু বলে দিবে এরকম চিন্তাধারা থেকে বাইরে হয়ে আসবেন, ঠিক আছে? স্টাফ বলবে না, হয়তো ওয়ার্কার বলবে, হয়তো আরও কিছু বলবে, আরও অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, ওইগুলো বলতে পারে। আচ্ছা, পিপলস ক্যান টেক দেয়ার ফুড ইনটু ইট। পিপলস মানে কি? চিলড্রেনরা, চিলড্রেনদের সিনোনিম কি? পিপলস। এখন চিলড্রেনরাও বলবে না, হয়তো বলতে পারে স্টুডেন্টস। ওই কথা তো ঘুরে ফিরে কথা একটাই, লাউ যেটা কদুও ওইটা, ঠিক আছে? পিপলস ক্যান টেক দেয়ার ফুড ইনটু ইট মানে এক্সিস্টিং ক্যান্টিনের মধ্যে ওই শিশুরা তাদের খাবার নিতে পারবে। তাহলে ছোট করে কি বললাম যে আগে এক্সিস্টিং ক্যান্টিনের মধ্যে আগের মতোই খাবার সার্ভ করবে, শুধু স্টাফরা পাবে, মানে অ্যাক্সেসটা শুধু স্টাফরা পাবে, স্টুডেন্টরা পাবে না। আর পিপলস, স্টুডেন্টরা ওইখানে খাবার নিতে পারবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আমরা দেখি এখন এগুলো আস্তে আস্তে করি। লেটস গো। First, you have some time to look at questions 11 to 15. Good morning, and thank you for coming here today. I'd like to bring you up to date with changes in the school that will affect your children. এখানের মধ্যে প্রথমে কিছু আজাইরা কথা বলবে। আপনি দেখবেন যখন এই 11 নম্বর ডার্টফিল হাউসের কথা বলবে, তখন এই ডার্টফিল হাউসের কথা আস্তে আস্তে আসবে, ঠিক আছে? তো টেনশন করিয়েন না যে আমি কি হারিয়ে গেলাম নাকি, এরকম কোনো টেনশন করিয়েন না, আপনারা ওরা কিন্তু বলবে। As you know, the school buildings date from various times, some from the 1970s, some from the last 5 years. And of course, Dartfield House is over a century old. It was commissioned by a businessman, Neville Richards, and intended as his family home. But he died before it was completed. His heir chose to sell it to the local council, who turned it into offices. A later plan to convert it into a tourist information centre didn't come about through lack of money, and instead it formed the nucleus of this school when it opened 40 years ago. আমাদের মেন অ্যান্সার শুরু হয় যখন ওই মহিলা বলে অ্যান্ড ইট ওয়াজ কমিশন বাই এ বিজনেসম্যান নেভেল রিচার্ড, ঠিক আছে? মানে একজন বিজনেসম্যান এটাকে কমিশন করেছিল, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক ইট অ্যাজ হিজ ফ্যামিলি হোম, মানে সে চেয়েছিল এটাকে তার ফ্যামিলি হোম বানাতে, বাট হি ডাইড বিফোর ইট ওয়াজ কমপ্লিটেড, কিন্তু তিনি মারা গিয়েছিল এটা কমপ্লিট হওয়ার আগে। দ্যাট মিনস বি নাম্বারটা হলো কি এ প্রাইভেট হোম, এটা যেহেতু উনি কমপ্লিট করার আগেই মারা গিয়েছিল, বি নাম্বারটা এলিমিনেশন প্রসেসে বাদ, কোনো প্রাইভেট হোম হয়নি। দেন হিজ হেয়ার, ঠিক আছে, তার উত্তরাধিকারীরা কী করেছিল? সেল ইট টু দ্য লোকাল কাউন্সিল, তারা এটাকে সেল করে দিয়েছিল কার কাছে? লোকাল কাউন্সিলের কাছে। অ্যান্ড তারা কি করেছে? দে টার্ন ইট ইনটু অফিসেস, তারা এটাকে কি করেছিল? তারা এটাকে অফিসে টার্ন করেছিল, ঠিক আছে? তারা অফিস বানিয়ে ফেলেছিল। তার মানে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হলো সি, এ লোকাল কাউন্সিল বিল্ডিং। কেন অ্যান্সার সি জানেন? ওই যে ইউজ টু বি, তার মানে এটা আমাদের ফার্স্ট টেন্সে ছিল, আমাদের অ্যান্সার কি? ফার্স্ট টেন্সের হবে। তার মানে যেহেতু প্রাইভেট হোম ছিল না, এটা বাদ, তাহলে সি নাম্বারটা থাকে, ওইটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। এখন আপনি বলবেন তাহলে ভাই এ নাম্বারটা কি? দেন তারপরে ওই মহিলা আবার বলে অ্যান্ড এ লেটার প্ল্যান, মানে লেটার প্ল্যান পরের প্ল্যান, তার মানে ফিউচার, ফিউচার হলে আরও আগে বাদ, ঠিক আছে? যেহেতু আমাদের কোশ্চেনে আমরা একদম পুরোপুরি ক্লিয়ার যে ইউজ টু বি এটা ফার্স্ট টেন্স, তাহলে ফিউচার টেন্সে এতটুকুতে বাদ। তারপরে আমরা আরও শুনছি কি বলছে, এ লেটার প্ল্যান টু কনভার্ট ইট ইনটু এ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার নেভার কেম অ্যাবাউট, মানে এটা কখনো হয়ই নাই। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হলো সি। এবার 12 নম্বরে যাবে, যাইয়া ওরা কি বলবে? প্ল্যানের কথা বলবে, কি নিয়ে? দ্য লোয়ার স্কুল নিয়ে। দেখবেন যে এখন লোয়ার স্কুলে যে যাবে এটা কিভাবে বুঝবেন? দেখবেন যে দ্য লোয়ার স্কুলের কথা বলবে ওরা। Lack of money, and instead it formed the nucleus of this school when it opened 40 years ago. The school has grown as the local population has increased, and I can now give you some news about the lower school site, which is separated from the main site by a road. Planning permission has been granted for development of both sites. The lower school will move to new buildings that will be constructed on the main site. Developers will construct houses on the existing lower school site. Work on the new school buildings should start within the next few months. দেখছেন আমাদের মেন টার্গেটটা কি ছিল? আমাদের মেন টার্গেট ছিল যে আমাদের লোয়ার স্কুল সাইটের সাথে কোনটা প্ল্যান ছিল। তো ওরা ক্লিয়ারলি বলে দিছে যে এক্সিস্টিং যে লোয়ার স্কুল সাইট ছিল এখানের মধ্যে নিউ হোমস হবে, নিউ হাউস হবে। এটা কি করবে? ডেভেলপাররা এখানের মধ্যে নিউ হাউস করবে, নিউ হাউস কনস্ট্রাক্টেড করবে। আমাদের ক্লিয়ারলি অ্যান্সার ছিল এইটা। তারপরে কিন্তু তারা আরেকটা কথা বলেছিল যে ওয়ার্ক ফর নিউ স্কুল বিল্ডিং। এই যে ওয়ার্ক ফর নিউ, এডিশনাল মানে এখানে নিউ বুঝাইছে। নিউ স্কুল বিল্ডিং শুড বি,
এখানের মধ্যে কোশ্চেনে কি আছে দেখেন, কোশ্চেনে আছে উইল বি কনস্ট্রাক্টেড অন দ্য লোয়ার স্কুল সাইড, বলছে যে শুড বি স্টার্টেড উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ। এখানের মধ্যে একবারও বলে নাই যে এটা লোয়ার স্কুল সাইটে হবে, একবারও এখানের মধ্যে বলে নাই যে আপনার মেন টার্গেট থাকতে হবে যে এটা কি লোয়ার স্কুল সাইটে হবে কিনা। এখানে লোয়ার স্কুল সাইট নিয়ে কোনো ধরনের প্ল্যানের কথাই বলে না যে নিউ স্কুলের যে বিল্ডিংগুলো হবে এগুলো লোয়ার স্কুল সাইটে হবে। যদি এই কথা বলতো যে এডিশনাল, যদি এভাবে বলতো, ধরেন ওরা যেভাবে অডিওতে বলেছে আমি এভাবে বলি, ওয়ার্ক ফর দ্য নিউ স্কুল বিল্ডিং শুড বি স্টার্টেড উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ ইন দ্য লোয়ার স্কুল সাইট, যদি এভাবে বলতো তাইলে আমাদের অ্যান্সার হইতো কি সি। কিন্তু লোয়ার স্কুল সাইট নিয়ে কোনো ধরনের কথা বলে নাই, আমাদের অ্যান্সার হচ্ছে যে বি। A more imminent change concerns the catering facilities and the canteen. The canteen is always very busy throughout the lunch period. In fact, it's often full to capacity because a lot of our pupils like the food that's on offer there. But there's প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এলিমিনেশন প্রসেসে যাব। দেখছেন আমি বললাম না, এলিমিনেশন প্রসেসে যখন আপনি যেতে পারবেন তখন আপনার ইজি হয়ে যাবে। কি বলছেন, লট অফ আওয়ার কাস্টমার্স লাইক আওয়ার ফুড, মানে আমাদের যে কাস্টমাররা আছে তারা আমাদের খাবারকে পছন্দ করে। এখন এখানের মধ্যে একটা অপশন আমরা পড়ছিলাম ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য মেনুস, তার মানে যেহেতু ওরা খাবার, মানে মেনুস মানে তো খাবার, এই খাবার যেহেতু ওরা পছন্দ করে তাহলে তো এখানে ডিসস্যাটিসফ্যাকশনের কোনো কথাই নাই। তার মানে এটা তো আমাদের এলিমিনেশন প্রসেসে আগেই বাদ। আপনি আবার শুনেন তাহলে দেখবেন কেন এলিমিনেশন প্রসেসটা ইম্পর্টেন্ট। Because a lot of our pupils like the food that's on offer there. But there's only one serving point. So most pupils have to wait a considerable time to be served. But there is only one serving point. So our pupils মানে কি স্টুডেন্টরা, সো আওয়ার স্টুডেন্ট হ্যাভ টু ওয়েট ফর এ লং পিরিয়ড। দেখছেন কত সুন্দর করে বলছে যে আমরা খাবারটা কেন চেঞ্জ করছি, ওটা ডিরেক্টলি বলে নাই। প্রথমে বলছে যে অবভিয়াসলি আমাদের খাবার আমাদের পিপলসরা কি করে পছন্দ করে, তার মানে ডিসস্যাটিসফ্যাকশনের কোনো কথাও নাই। তারপরে সুন্দরভাবে কি বলছে, বাট দেয়ার ইজ অনলি ওয়ান সার্ভিং পয়েন্ট, খুব স্যাড সুরে বলতেছে, স্যাড টিউনে বলতেছে যে বাট দেয়ার ইজ অনলি ওয়ান সার্ভিং পয়েন্ট, দ্যাট ইজ ওয়াই আওয়ার স্টুডেন্ট হ্যাভ টু ওয়েট ফর এ লং টাইম। যেহেতু তাদের স্টুডেন্টকে লং টাইম ধরে ওয়েট করতে হয়, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে যে লং কিউইং টাইমস, মানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। তারপরে দেখি যে স্কুলের টাইম টেবিল নিয়ে কিছু বলে কিনা। ওই যে আমি বললাম না যে এখানের মধ্যে ওরা আপনাকে চাইবে যে কোনোভাবে ট্র্যাপে ফেলানোর জন্য, দেখি এই অপশনের কথা বলে কিনা। So most pupils have to wait a considerable time to be served. This is obviously unsatisfactory, as they may have hardly finished their lunch before afternoon lessons start. কি বলছে দেখছেন, একটা কথা বলছে যে ইট ইজ রিয়েলি আনস্যাটিসফ্যাক্টরি। এখন আপনি যখন এটা আনস্যাটিসফ্যাক্টরি শুনছেন আপনি তো বলবেন যে আচ্ছা এটা তো ডিসস্যাটিসফ্যাকশন। এই যে আনস্যাটিসফ্যাক্টরি ওয়ার্ডটা বলেই আপনাকে ঝামেলায় ফেলাই দিবে, আপনি অ্যান্সারটা দিয়ে দেবেন এটা, কারণ আপনি তো এই রিলেটেড একটা কথা শুনছেন কিন্তু আপনি তো মিনিংটা বুঝেন নাই। ওরা মিনিংটা এই জন্যই বলছে যে আমাদের স্টুডেন্টরা কি করে, একটা সার্ভিং পয়েন্ট থাকার কারণে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, ওইটা হচ্ছে যে আনস্যাটিসফ্যাক্টরি, এইটা হচ্ছে যে আনস্যাটিসফ্যাক্টরি। কিন্তু আপনি যদি মিনিংটা না বুঝেন, যদি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আপনি এই ডিসস্যাটিসফ্যাকশন আছে তো ওইখানে আনস্যাটিসফ্যাক্টরি শুনছেন, মিলাবেন একটার সাথে একটা, দিবেন অ্যান্সার সি, হয়ে যাবে ভুল। এখন আমরা টার্গেট রাখবো যে প্যারেন্টসদেরকে কি বলা হয়েছে, যে তোমরা তোমাদের স্টুডেন্টদেরকে, মানে তোমরা তোমাদের ছেলেমেয়েদেরকে হেল্প করো কি করতে, কোন সার্ভিং পয়েন্টে খাবার কালেক্ট করবে এটা খুঁজতে, অথবা তাদের পকেটে কি টাকা আছে নাকি, অথবা তাদেরকে অ্যাডভাইস দাও যেন তারা ভালো খাবার খায়। কোনটা প্যারেন্টসরা কি বলে, এটাই হচ্ছে যে আমাদের মেইন টার্গেট। ওকে, So we've had a new food hall built, and this will come into use next week. It'll have several serving areas, and I'll give you more details about those in a minute. But one thing we ask you to do to help in the smooth running of the food hall is to discuss with your children each morning which type of food they want to eat that day, so they can go straight to the relevant serving point. মানে আমরা প্যারেন্টসদেরকে, এই যে উই আস্কড ইউ মানে কি, প্যারেন্টসদেরকে বলতেছে, কারা বলতেছে, টিচাররা বলতেছে যে উই আস্কড ইউ টু ডু হোয়াট, টু ডিসকাস উইথ ইউর চিলড্রেন ইচ মর্নিং। প্রথমে বলছে যে তুমি তোমার ছেলে মেয়ের সাথে আলোচনা করো ইচ মর্নিং, কি আলোচনা করো, হুইচ কাইন্ড অফ ফুড দে ওয়ান্ট টু ইট দ্যাট ডে, মানে তারা কোন টাইপের খাবার তারা ওই দিন সকালে খেতে চায়। ঠিক আছে, তারপরে কি বলেছিল, তারপরে আমাদের মেন টার্নিং পয়েন্ট, সো দ্যাট দে ক্যান গো টু দ্য স্ট্রেট টু দ্যাট সার্ভিং পয়েন্ট,
মানে তুমি তোমার ছেলে মেয়ের সাথে এটা ডিসকাস করো যেন মানে তারা কি ধরনের খাবার খেতে চায়, যেন তারা আগেই যেন তারা কি করে so that they can straight go to the serving point, যেন তারা তাদের যে সার্ভিং পয়েন্টে এই খাবারটা দিবে ওই খাবারটার এখানে তারা চলে যায়। তার মানে এখন পর্যন্ত এই যে আমরা এটা বুঝলাম যে তারা এই সার্ভিং পয়েন্টের কথা বললো না, এই যে দেখছেন ইন অ্যাডভান্স হেল্প দেয়ার চিলড্রেন টু ডিসাইড ইন অ্যাডভান্স হুইচ সার্ভিং পয়েন্ট টু ইউজ। মানে এই জন্যই ওরা বলে দিছে যে তোমরা স্কুলে আসার আগে যে ইচ মর্নিং তোমাদের ছেলে মেয়েকে তুমি জিজ্ঞেস করো যে ওরা কী টাইপের খাবার খেতে চায়, তাহলে ওই অনুযায়ী আমরা সার্ভিং পয়েন্টে ওদেরকে নিয়ে যাব। ওরা ওদের সার্ভিং পয়েন্টে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স ওইখানের মধ্যে বলেছি যে স্ট্রেট, এখানের মধ্যে বলেছে অ্যাডভান্স, মানে অ্যাডভান্স তারা ওইখানে মানে চলে যেতে পারবে। তার মানে আমাদের এ পর্যন্ত আমাদের অ্যান্সার হচ্ছে যে এ। So they can go straight to the relevant serving point. There won't be any junk food, everything on offer will be healthy, and there's no change to the current system of paying for lunches by topping up your child's electronic payment card online. We don't serve any junk food. আমরা কখনো কোনো জাঙ্ক ফুড খাওয়াই না, এখানে যা আছে সবগুলো হচ্ছে যে হেলথি ফুড, ঠিক আছে। তো এই যেহেতু অ্যাডভাইস দেওয়ার চিলড্রেন অন হেলথ অলরেডি যখন টিচাররা বলেই দিছে যে ওইখানে হেলথি ফুড খাওয়ানো হয়, তার মানে এখানে অ্যাডভাইস তাদের চিলড্রেনদেরকে অ্যাডভাইস দেওয়ার কোনো মানেই নাই, মানে এটা আগে থেকেই লজিক্যাল, এটা বাদ। তারপরে কি বলছে জানেন, দেয়ার ইজ নো চেঞ্জ টু দ্য কারেন্ট সিস্টেম, মানে তারা বলতেছে যে তাদের বর্তমানে যেই সিস্টেমটা চলতেছে এটার কোনো চেঞ্জ নাই। তারপরে ওরা আরেকটা কথা বলেছিল, তাদের বর্তমানে যে সিস্টেম ওটা হচ্ছে যে কার্ড সিস্টেম, এখানের মধ্যে কোনো টাকা কোনো হ্যান্ড ক্যাশ নিয়ে কোনো হিসাব নিকাশ নাই, যেখানে তাদের একটা ইলেকট্রনিক পেমেন্ট কার্ড থাকবে যেটা থেকে অনলাইনে পেমেন্ট কাটা হবে। তার মানে এখানের মধ্যে কোনো কথাই তো নাই, কোনো লজিকে তো নাই যে এখানের মধ্যে মানি টাকা নিয়ে কোনো কথাই নাই। তার মানে টোটাল আমাদের কথাটা হচ্ছে কি, তারা তাদের স্টুডেন্টদের সাথে তারা তাদের ছেলে মেয়েদের সাথে ডিসাইড করবে, ডিসকাস করবে যে তারা ওই দিন যেই দিন স্কুলে আসবে ওই দিন কী খাবে, এটা প্রতিদিন সকালে ডিসকাস করবে, যেন তারা স্ট্রেট এই যে অ্যাডভান্স স্ট্রেট তারা সার্ভিং পয়েন্টে চলে যেতে পারে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে যে এইটা। আর এই দুইটা ছিল আমাদের কি ট্র্যাপ কেন ছিল, একটা তো ছিল যে ওরা অলরেডি বলেই দিছে আমাদের এখানে অলরেডি হেলথি ফুড দেওয়া হয়, যেগুলো অফারে আছে এখানে হেলথি ফুড দেওয়া হয়, এখানে কোনো জাঙ্ক ফুডের কোনো সিস্টেম নাই। তার মানে যেটা আগে থেকেই আছে ওটা তো আর ডিসকাস করার কিছু নেই। তারপরে আরেকটা কথা কি বলছে, মেক্স ইউ দেয়ার চিলড্রেন হ্যাভ এনাফ মানি। তারপরে এটাও বলছে যে আমাদের বর্তমান সিস্টেম কি, বর্তমান সিস্টেম হচ্ছে ইলেকট্রনিক কার্ড পেমেন্ট, যেটা আমরা অনলাইনে কেটে নিব, এখানের মধ্যে কোনো মানে কোনো হ্যান্ড ক্যাশ কোনো এমনি ক্যাশের কোনো সিস্টেম নাই। তার মানে আমাদের অ্যান্সার ছিল এই। দেখছেন কি পরিমাণ ট্রিকি, আপনাকে এগুলো বুঝতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। You may be wondering what will happen to the old canteen. We'll still have tables and chairs in there, and pupils can eat food from the food hall or lunch they've brought from home. Eventually, we may use part of প্রথমে বলছিল যে উই স্টিল হ্যাভ টেবিল অ্যান্ড চেয়ার্স ইন দেয়ার, মানে আমাদের যে ওল্ড ক্যান্টিন আছে এখানের মধ্যে এখন পর্যন্ত আমাদের টেবিল এবং চেয়ার সবগুলোই আছে। সো তারপরে আরেকটা কথা বলেছিল যে পিপলস, এই যে পিপলস কারা জানেন, এই পিপলস হচ্ছে যে তারা পিপলস ক্যান টেক দেয়ার লাঞ্চ টু কোথায়, টু দ্যাট ওল্ড ক্যান্টিন। Pupils can eat food from the food hall or lunch they've brought from home. এটা কিন্তু ডিরেক্টলি বলে নাই যে পিপলস ক্যান ইট দেয়ার ফুড ইন দ্যাট এক্সিস্টিং ক্যান্টিন অর ইন দ্যাট কি ওল্ড ক্যান্টিন, ওরা কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলেছে। প্রথমে কি বলেছে, উই স্টিল হ্যাভ চেয়ার অ্যান্ড টেবিল ইন দেয়ার, আমাদের স্টিল ওল্ড ক্যান্টিনের মধ্যে আমাদের আগে চেয়ার টেবিল সবই আছে। সো কী করবে, অ্যান্ড পিপলস ক্যান টেক দেয়ার ফুড ফ্রম ফুড হোল, ওদের যে ওই যে ফুডের খাবারগুলো আছে ওইখান থেকেও নিতে পারবে, এবং দ্যাট দে বট ফ্রম হোম, এবং তারা যেই খাবারগুলো ঘরের থেকে এনেছিল এই খাবারগুলো নিয়েও তারা কি করতে পারবে, তারা ওইখানে খেতে পারবে। দেখছেন পিপলস ক্যান টেক দেয়ার ফুড ইনটু ইট, এই ইনটু মানে কি জানেন, এক্সিস্টিং ক্যান্টিন, এখানের মধ্যে তারা তাদের ফুডগুলো নিতে পারবে। এবার আমরা কি দেখবো জানেন, এবার দেখবো যে এগুলো নিয়ে ওরা কিছু ট্র্যাপ দিতে আছে, এগুলোকে আমরা এলিমিনেশন প্রসেসে বাদ দিব। Or lunch they've brought from home. Eventually, we may use part of the canteen for storage, but first we'll see how many pupils go in there at lunchtime. আমরা আমাদের যে ক্যান্টিনটা আছে, এক্সিস্টিং যে ক্যান্টিনটা আছে ওইটা আমরা স্টোরেজের জন্য ইউজ করব, বাট তারপরে আরেকটা কথা বলছে, উই উইল সি হাউ মেনি পিপলস
ক্যান গো দেয়ার উইথ দেয়ার লাঞ্চ, মানে তারা আমাদের আগে দেখতে হবে যে কতজন পিপলস, কতজন স্টুডেন্ট তাদের খাবার নিয়ে এই লাঞ্চ বক্সে যায়। এখন দেখেন এখানের মধ্যে ওরা একবারও বলে না যে ফুড উইল স্টিল সার্ভ দেয়ার। এখানের মধ্যে এই যে স্টিল ওয়ার্ডটা শুনেই আপনি কিন্তু একটা ট্র্যাপে পড়তে পারেন। কি বলছে? উই স্টিল হ্যাভ চেয়ার অ্যান্ড টেবিল, কিন্তু ওরা এটা বলে না উই স্টিল সার্ভ দ্য ফুড দেয়ার, মানে ওরা এটা বলে নাই যে আমরা এখনো স্টিল এখানের মধ্যে খাবারগুলো আগের মতো সার্ভ করবো, ওরা এটা বলে নাই। ওরা কি বলছে? উই স্টিল হ্যাভ চেয়ার অ্যান্ড টেবিল। সো আপনাকে মনোযোগ দিতে হবে যে ওরা কি বলে। তো একটা তো গেল, তারপরে অনলি স্টাফ, এখানের মধ্যে স্টাফ নিয়ে কোনো কথাবার্তা কি আপনি শুনছেন যে অনলি স্টাফ উইল হ্যাভ অ্যাক্সেস টু ইট, মানে ওদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলেই নাই। সো এটাই ছিল আমাদের আজকের এমসিকিউ। আই হোপ আপনারা বুঝেছেন। আমি যে কথাগুলো বলেছিলাম পুরো ভিডিও ধরে বলে আসতেছি যে কোনটা কোশ্চেনের দিকে নজর রাখবেন, তারপরে এই কোশ্চেনের দিকে নজর রাখবেন, তারপরে অপশন এগুলোকে ছোট ছোট করে পড়বেন, মেন যে ওভারঅল মিনিংটা আছে ওইটা পড়বেন, আর এলিমিনেশন প্রসেসে যাবেন। এলিমিনেশন প্রসেস ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলোর দিকে খেয়াল করবে যেন ভুল না করেন। কোনটা ফার্স্টে আছে ওইটা ফার্স্টে দেখবেন। এগুলো করতে করতে বুঝবেন। প্রথম আপনার একটু কষ্ট হবে, ধরতে পারবেন না, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে এগুলো আপনার সিরিয়ালি আপনার লাইনে চলে আসবে। আপনার কি হবে? অ্যাকুরেসি বাড়বে, মিনিংটা বুঝবেন। ভাই মিনিংটা বোঝা খুবই জরুরি। দেখছেন কেন জরুরি? আর অবশ্যই আমার আগের এমসিকিউ যে ভিডিওটা আছে ওইটা দেখবেন, তাহলে এই দুইটা দেখার পরে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।